সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক স্বস্তিতে 26,000 চাকরিহারা আপাতত বহাল রয়েছে তাদের চাকরি। তবে আশঙ্কার মেঘ কাটছে না। গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে এসএসসির 2016 সালের গোটা প্যানেল। মঙ্গলবারই হাইকোর্টের রায়ে উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আগেই চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তাদের আইনি লড়াইয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার যোগ্য প্রার্থীদের খুঁজতে এবং তাদের আইনি সহায়তা দিতে পোর্টাল চালু করলেন গেরুয়া শিবির। বিজেপি তরফে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নাম্বারও। ওই পোর্টালের মাধ্যমে যোগ্যদের আইনি সহায়তা দেওয়া হবে। চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন ওই পোর্টালে। তাদেরকে আইনি সাহায্য দেবে বিজেপি। হেল্পলাইন নম্বরে ফোন করেও সাহায্যের আবেদন করতে পারবেন চাকরিহারারা। ওয়েবসাইটটি হলো www.bjplsupport.org আর হেল্পলাইন নাম্বারটি হলো 9150056618। এই দুইয়ের মাধ্যমে আইনি সহায়তা চাইতে পারবেন চাকরিহারারা। বুধবার পোর্টালে প্রকাশ করে বলা হয়েছে, বাংলার যোগ্য শিক্ষকদের আইনি সহযোগিতার জন্য আমাদের পোর্টালের নাম এবং তথ্য নথিভুক্ত করুন। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী আমরা যোগ্য চাকরিহারাদের পাশে থাকতে দায়বদ্ধ। আপনাদের আইনি সহায়তায় ওয়েবসাইট এবং হেল্পলাইন নাম্বার চালু করা হলো। প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলায় গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে 25,753 জনের। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। মামলা করে এসএসসির মধ্যশিক্ষা পর্ষদও। সুপ্রিম কোর্ট আপাতত চাকরি বাতিলের নির্দেশকে স্থগিতাদেশ দিয়েছে, তবে তা সাময়িক। অযোগ্য প্রমাণিত হলে চাকরি হারাতেই হবে, এই মর্মে মুচলেকা দিতে বলা হয়েছে প্রার্থীদের। আগামী 16 জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবেও জানানো গেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।